আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি ঔষধি গাছ নিয়ে আলোচনা করব যেটা আমাদের বাড়ির পাশেই হয়ে থাকে, আমাদের আঙিনা হয়ে থাকে, কিন্তু আমরা সেটা উঠিয়ে ফেলে দিই। আমরা এটা গুণাগুণ না জানার কারণে উঠিয়ে ফেলে দিই। আজকে আমরা এমন একটি ভেষজ নিয়ে কথা বলবো যেটি আমাদের চারপাশে সহজেই পাওয়া যায়, অথচ এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটকা, যেটা আমরা প্রচলিত ভাষায় ফটকা বলে থাকি। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বন টমেটো। দেখতে ছোট হলেও এটি নানা রকম ঔষধি গুণে ভরপুর। বন টমেটো গাছটি দেখতে অনেকটা টমেটো গাছের মতোই, তবে এর ফলগুলো আকার ছোট হয়। অর্থাৎ টমেটো গাছের মতোই দেখতে হয়, কিন্তু ফলগুলো টমেটোর থেকে ছোট হয়। আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের ভিতরে এই যে টমেটোর মতো ছোট ছোট টমেটোর মতো থাকে আর কি। আর এই ফলটা পাকা অবস্থায় এই ফলগুলো দেখতে লাল রঙের হয় এবং খেতে কিছুটা টক মিষ্টি। তবে এই ফলটা কাঁচা খাওয়া উচিত নয়। কাঁচা খেলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে বা তেতো লাগতে পারে। তো এই ফলটা পাকা অবস্থায় খেলে, এই পাকা ফলটা খেলে বিভিন্ন রঙে আপনার উপকার হবে। তো এই ফলের পাশাপাশি গাছের পাতাও বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহার হয়। বন টমেটোর উপকারিতার কথা কি বলবো, এটার অপরিসীম উপকারিতা। এর পাকা ফল খেলে মুখের ঘা এবং অন্যান্য সমস্যা দূর হয়। এছাড়াও কাটা জায়গায় এই গাছের পাতা যদি আপনি বেটে লাগান, তাহলে সাথে সাথে রক্তপাত বন্ধ হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখা ভালো, সেটা হচ্ছে এর ফুল কিন্তু খাওয়া যাবে না, কারণ এটি বিষাক্ত হতে পারে। এই ফুলে এক ধরনের বিষ রয়েছে যেটা বিষাক্ত। যদিও বন টমেটো একটি উপকারী ভেষজ, তবু এর ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কোনো গুরুতর অসুস্থতার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন টমেটো আমাদের প্রকৃতি দেওয়া একটি অমূল্য সম্পদ। এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো আমরা যারা এই মুখের ঘা অথবা শরীরে কোনো ক্ষত হলে, কেটে গেলে আমরা এই গাছটা আমরা উঠিয়ে ব্যবহার করতে পারি। এই গাছটা কিন্তু খুবই সহজ, আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় পাওয়া যায়। আপনারা খেয়াল করলে দেখবেন এই গাছটা আপনারা উঠিয়ে যদি ব্যবহার করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এটা আপনাদের অনেক কাজে আসবে। আপনারা গাছটা ভালো করে চিনে রাখবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং সামনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ, ঔষধি গুণাগুণ ভরপুর উদ্ভিদকে আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সহযোগিতা করার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।